হ্যালো বন্ধুরা, আজ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এইরকম একটা ভিডিও আমার পেজে পোস্ট করার জন্য। কারণ আমি তো রাধা মাধবের ভক্ত, তাই এইসব ভিডিও আমার উচিত নয় পেজে পোস্ট করা। তবুও করলাম, সবাই মিলে আনন্দ করে করেছে, সেই জন্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন, মাংসটি সবার প্রথমে পাউরুটিকে ভিজিয়ে রেখে সেটি দিয়ে আর পেঁয়াজ আদা রসুন সব কিছু বেটে ওর সঙ্গে চটকে একসঙ্গে রেডি করে রেখেছি। আর এদিকে অ্যারারুটের যে কোডটি তৈরি হবে সেটিকে একটু ফুটিয়ে রেডি করে নিচ্ছে। তারপরে দেখুন সব কিছু ডালা ডালা করে পাকিয়ে আলাদা আলাদা রেডি করে রেখেছে। এরপরে ওগুলি বিস্কুট গুঁড়োতে ডুবিয়ে আর তারপরে আবার অ্যারারুটে ডুবাচ্ছে, আরও বিস্কুট গুঁড়োতে ডুবিয়ে রেডি করে নিচ্ছে কাটলেটগুলি। তো সকলে মিলে বসেছে, কারণ অনেকগুলি তো করতে হয় আমাদের, জানেন আমরা তো মাত্র 2-3 জন খাই না, বাকিদের সকলেই বাড়ির খায়। সেজন্য এই কাজটি করতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগে, কারণ প্রত্যেকটি আলাদা আলাদা করে দুবার ধরে অ্যারারুটে ডুবিয়ে তারপরে আবার বিস্কুট গুঁড়ো মাখিয়ে রেডি করতে হয়। তো দেখুন কাটলেটগুলি সব আমাদের রেডি হয়ে গেছে। এরপরে ভাজার পালা। কড়াতে তেল দিয়ে আমাদের বড় বৌমা ভাজতেও বসে গেছে। আর এই জিনিস তো গরম গরম খেতে হয়, সেই জন্য একসঙ্গে অনেকগুলি আপনাদের দেখাতে পারলাম না। দেখুন ভাজছে আর একজন একজন করে খেয়ে নিচ্ছে। তো কাটলেট ভাজা শুরু হয়ে গেছে। তারপরে শুধু কাটলেট তো খেতে ভালো লাগে না, সেজন্য একটু আমার আরেক বৌমা শসা পেঁয়াজ কাটতে বসেছে। শসা পেঁয়াজ সস এগুলি দিয়ে গরম গরম খেতে ভালোই লাগে। তো এরপর খাওয়ার পালা। তো বন্ধুরা, আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওয়।